মেরেছিল আমাকে যে খারাপ করছিল পেটে লাথি এখন বিজেপির হয়ে স্লোগান না দেওয়ায় এবার এক তৃণমূল কর্মীর স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এলাকার বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার 3 বিজেপি কর্মী। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হঠাৎ পরশুরা চিলাডিঙ্গি এলাকায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল কর্মী পান্নালাল মালিককে গালিগালাজ দিতে শুরু করে। এমনকি তাদেরকে জোর করে বিজেপির হয়ে স্লোগান দেওয়ানোর চেষ্টা করে। সেই ঘটনার প্রতিবাদ করে ওই তৃণমূল কর্মী স্ত্রী। অভিযোগ, তারপরেই ওই গৃহবধূকে মারধর করা হয়। এমনকি ওই গৃহবধূকে বাড়ির পাশে তুলে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পরে স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে পরশুরা শ্রীরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ঘটনার রাতেই মারধর, শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের হয় পরশুরা থানায়। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে রাতেই 3 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে পাঠায় পুলিশ। তবে ঘটনাটি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত্তর। বিজেপির বিরুদ্ধে তৃণমূল অভিযোগ তুললেও ঘটনায় তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষের পাল্টা অভিযোগ, তাদের কর্মীদের মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এমনকি তৃণমূল ভয় দেখিয়ে ডাক্তারের কাছে মিথ্যা রিপোর্ট লিখিয়েছে। বিজেপির চরিত্র নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় তৃণমূল নেতা খোকন মল্লিকের দাবি, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক এবং দোষীদের শাস্তির দাবি তোলেন তিনি। আমরা তো একবারে তৃণমূল করি আর সবাই বিজেপি করে, আমাদের উপরে খুব আগুন লাগে, মানে বিপরীতভাবে খুব আমাদেরকে টর্চার করে। খালি কথায় কথায় জয় শ্রীরাম বলবে। আমি বলেছিলাম যে কেন বলিস না তোরা, আমার ছেলেটাকে পর্যন্ত খিস্তি খেয়ে পেরেছে বলেছিল বলে, সেই জন্য আমাকে এরকম করে টর্চার করেছে। জমিতে ফেলে চুলের মুঠি ধরে রাস্তায় টেনে হঠাৎ করে জামা ছেড়ে দিয়েছে, এইসব ছেড়ে দিয়েছে, এইগুলোতে মেরেছে, লাথি মেরেছে, এইখানে টর্চার করছে। বিজেপি। আপনি কি দল করেন? আমি তৃণমূল করি। কি চাইছেন এখন? ওর শিলাধানি কেস হোক, ও সারা জীবন যেন জেলে থাকে। কতজন ছিল? হ্যাঁ, 4 জন ছিল। আপনাকে শ্লোতাহানি বলছেন, শ্লোতাহানি করেছে আপনাকে? হ্যাঁ, জমিতে ফেলে, বাদাম জমিতে ফেলে মেরেছে? হ্যাঁ, চুলের মুঠি ধরে হর করে টেনে নিয়ে গেছে একবারে। কতজন ছিল? হ্যাঁ, 15-20 জন মতো ছিল, তার মধ্যে 4 জন ওরকম করেছে। কি নাম আপনার? শুভ মালিক। আপনার নাম? আমার নাম চম্পা মালিক। কিভাবে মেরেছে? চুলের মুঠি ধরে লাথি মেরেছে, জামা ছিঁড়ে দিয়েছে, এইগুলো এইখানে অস্থানে লাথি মেরেছে, মানে সেই গলা কেটে দিয়েছে, হাতে করে এইগুলো করেছে, পায়েতে মেরেছে। আপনি যে বলছেন শ্লীলতাহানি করেছে আপনাকে? হ্যাঁ। এটা সঠিক? হ্যাঁ। থানায় গেছিলেন? না, যাওয়া হয়নি। যাচ্ছিলাম, পার্টিতে গিয়েছিলাম, যেতে পারছিলাম না, মাথা ঘুরে গিয়েছিল। ওইখানেতে এক দিদি আমার মাথায় জল ফল দিচ্ছিল, মা অজ্ঞান হয়ে গিয়েছিলাম, ঘাড়ে মেরেছে। এখন থানায় অভিযোগ করতে যাবেন? হ্যাঁ। কি নাম আপনার? চম্পা মালিক। কোন জায়গায় বাড়ি? চিলারাঙ্গিতে দিয়েছে 3 বারে। ভাই, বিমানদার সঙ্গে কথা বলেছি, তোমাদেরকে কি ফাঁসানো হয়েছে? ভাই, তোমাদেরকে কি ফাঁসানো হয়েছে? কি ঘটনাটা ঘটেছে? ঘটনাটা দেখছেন, এখানে হসপিটালে এসেছি, আমাদেরই একজন কর্মী, ঠিক আছে, যার ভালো নাম হচ্ছে আপনার, এই ডাক নাম হচ্ছে আমরা ওই ভ্যাটা বলে জানি, আর ভালো নাম হচ্ছে পান্নালাল মালিক। ও স্ত্রীকে কয়েকজন মিলে আপনার
রেপ টেপ করেছে, শ্লীলতাহানি করেছে, ঠিক আছে, এবং তারা একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত, বিজেপি নামক। আপনারা বুঝতে পারছেন তাদের চরিত্রটা কীরকম, এটাই বলবো। এবার পুলিশের মতো যাতে ব্যবস্থা নেয় সেটাই আমাদের অনুরোধ রইল, তাছাড়া আর কিছু নেই। যাকে রেপ করা হয়েছে বা যাকে শ্লীলতাহানি করা হয়েছে অভিযোগ করছেন, সে কোন দল করে? তৃণমূল কংগ্রেস। আর করেছে মানে বিজেপি অভিযোগ অভিযোগ। বিজেপি বিজেপি। কতজন ছিলেন না? সেটা আপনি যার সাথে হয়েছে এখন কি উনি চাইছেন details এ আপনারা? বলতে পারবেন। এখন কি আমরা চাইছেন? চাই ন্যায্য বিচার, এর বাইরে আর কি চাইবো? যেটা ন্যায্য আছে সেটাই হোক, প্রকৃত সত্যটা উদ্ঘাটন হোক, যারা দোষী আছে তারা শাস্তি পাক, যেটা ন্যায্য আছে প্রশাসন যাতে সঠিক ব্যবস্থা নেয়, এটাই আমাদের অনুরোধ। এটা হচ্ছে ওখানকার তৃণমূল কংগ্রেসের একটা হারমাদ আছে, হসপিটালের ডক্টরকে প্রেসারাইজড করে ভুলভাল রিপোর্ট লিখিয়ে এরকম কাজটা করেছে, ফাঁসিয়েছে। আমরা দ্বিতীয়বার মেডিকেল রিপোর্ট অন্য জায়গা থেকে করানোর জন্য আবেদন করছি, এবং যে ডক্টর এই ভুলভাল মেডিকেল রিপোর্ট করেছে তার এগেনস্টে মামলা হয়। কারা করেছে, কেন করলো? পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা, জিততে তো পারবে না, যদি একটা দুটো বুথকে ডিস্টার্ব করা যায় তার চেষ্টা। সামনে প্রধানমন্ত্রী আসছে, সেগুলো কিন্তু বিষয়টা হচ্ছে এটা পরিকল্পিতভাবে ঘৃণ্য একটা কাজ। হ্যাঁ, যে বা যারাই করে থাকুক না কেন সামনে আসবে। তো মল্লিক বলছে ধর্ষণ করা হয়েছে। আমি এইসব নরকের কীটের নাম নিতে চাই না, কারণ নাম নিয়ে বলতে চাই না। তবে একটা কথাই বলতে চাই, উপযুক্ত শাস্তি যারা পরিকল্পিতভাবে করেছে তারা পাবে, এবং যে ডক্টর এই রিপোর্ট দিয়েছে, তৃতীয় জায়গায় মেডিকেল রিপোর্টের পর সেই রিপোর্ট যদি ভুল প্রমাণিত হয়, সেই ডক্টরের অবস্থা খারাপ হবে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।